أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের লার্ন অ্যারাবিক চ্যানেলটিতে সৌদি ভাষার উপর কিছু ভিডিও আপলোড করেছি এবং একই সাথে আরবি শুদ্ধ ভাষার উপরও কিছু ভিডিও রয়েছে। তো অনেক ভাই কুয়েতি উচ্চারণের উপর কিছু ভিডিও চেয়েছিলেন, যাতে এটা তাদের কুয়েতি উচ্চারণের কথোপকথনের ক্ষেত্রে সহায়ক হয়। এছাড়াও আবার কিছু ভাই ইরাকি উচ্চারণের জন্য বলেছিলেন। তো এই ভিডিওটিতে কুয়েতি এবং ইরাকি উচ্চারণের উপর অল্প কিছু শব্দ সন্নিবেশন করা হয়েছে। ই হচ্ছে হা, ই হা। নামও ব্যবহৃত থাকে, নাম এটাও ব্যবহৃত থাকে, অর্থাৎ নামটা সবাই বুঝতে পারে, নামটাও ব্যবহৃত হয়ে থাকে। ই হা, ই হা। পারে লা না, লা না, লা না। ইমকিন হতে পারে, ইমকিন হতে পারে, ইমকিন হতে পারে। যেমন ইংরেজিতে এর প্রতিশব্দ হচ্ছে মেবি। ইমকিন হতে পারে, ইমকিন হতে পারে। সাআত মাঝে মাঝে, সাআত মাঝে মাঝে। হাযা জৈন এটা ভালো, হাযা জৈন এটা ভালো। হাযা মু জৈন এটা ভালো নয়, হাযা মু জৈন এটা ভালো নয়। ব্যাচের আগামীকাল, ব্যাচের আগামীকাল। জিম এই উচ্চারণটি কুয়েতি অ্যাকসেন্টে অনেকটা বাংলা চয়ের মতোই শোনা যায়। ব্যাচের আগামীকাল। ইলিয়ম আজকে, ইলিয়ম আজকে, ইলিয়ম আজকে মানে টুডে, ইলিয়ম আজকে। আমস গতকাল, আমস গতকাল, আমস গতকাল। এরপর হ্যালা, হ্যালা দিয়ে সাধারণত বোঝাচ্ছে হ্যালো বা দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে। হ্যালা আহমদ, হ্যালা আহমদ, হ্যালো আহমদ। শ্লোনাক, হ্যালা আহমদ শ্লোনাক, অর্থাৎ আহমদ কেমন আছো, শ্লোনাক। যেমন কেফ আল হাল বা কেফ হালাক বা কাইফা হালুকা, যেটা আমরা অন্যান্য অ্যাকসেন্ট বা উচ্চারণে শিখেছি। তো কুয়েতি অ্যাকসেন্টে সেটা হচ্ছে হ্যালা আহমদ শ্লোনাক, শ্লোনাক অর্থাৎ কেমন আছো। এরপর যদি অনেকজন হয় যাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনারা কেমন আছেন বা তোমরা কেমন আছো, সেক্ষেত্রে হ্যালা শ্লোন কুম, হ্যালা মানে হ্যালো, শ্লোন কুম, হ্যালা শ্লোন কুম, হ্যালো কেমন আছেন বা আপনারা কেমন আছেন। এখন যদি ফিমেল বা মুআন্নাস এর ক্ষেত্রে হয় বা মহিলাদের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে যেমন পুরুষের ক্ষেত্রে একটু আগে আমরা দেখলাম শ্লোনাক, আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে হবে শ্লোনিচ। হ্যালা সারা, শ্লোনিচ, হ্যালো সারা কেমন আছেন, হ্যালা সারা শ্লোনিচ, হ্যালা সারা শ্লোনিচ। এরপর অনেক সময় আমরা জিজ্ঞেস করি যে নতুন কি খবর বা নতুন কি আছে, সেক্ষেত্রে হ্যালা শেখ বারেক, হ্যালা শেখ বারেক, হ্যালা শেখ বারেক। এরপর তোমার পরিবার কেমন আছে, সেক্ষেত্রে
হ্যালা শ্লোন লাহাল, হ্যালা হ্যালো শ্লোন লাহাল, তোমার পরিবার কেমন আছে? হ্যালা শ্লোন লাহাল, তোমার পরিবার কেমন আছে? এরপর মারহাবান, যেটা আমরা অন্য অ্যাকসেন্টে দেখেছিলাম ওয়েলকামের ক্ষেত্রে। তো হায়াকাল্লাহ এটা হচ্ছে একটা দোয়া, যেটাও অনেকটা কুয়েতি অ্যাকসেন্টে ওয়েলকামের মতো বোঝায়। হাইয়াকাল্লাহ, হাইয়াকাল্লাহ মিন ওয়েন এন্তা, অর্থাৎ যেটা আমরা শুদ্ধ উচ্চারণে শিখেছিলাম মিন আইন আন্তা, আর সাউদি অ্যাকসেন্টে শিখেছিলাম মিন ওয়েন, অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো। একইভাবে মিন ওয়েন এন্তা, অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো। মিন ওয়েন এন্তা, এই জায়গায় আনা হয় সাধারণত এ হলে বিশুদ্ধ হবে। হাইয়াকাল্লাহ মিন ওয়েন আন্তা, অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো। এরপর নাম জিজ্ঞেস করার ক্ষেত্রে শেসমাক, শেসমাক তোমার নাম কি? শেসমাক তোমার নাম কি? শেসমাক তোমার নাম কি? এরপর কারোর সাথে দেখার পর ভালো লাগলে সেক্ষেত্রে তাশাররাফত বিমারিফাতিক, তাশাররাফত বিমারিফাতিক, বা ফুরসা সাঈদা এটাও বলা হয়ে থাকে। ফুরসা সাঈদা বা তাশাররাফত বিমারিফাতিক, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। এরপর তুমি কি কাজ করো সেক্ষেত্রে শিনো তিশতেগেল, শিনো তিশতেগেল, তুমি কি কাজ করো। শিনো তিশতেগেল, তুমি কি কাজ করো। শিনো তিশতেগেল। এরপর তুমি কি ক্ষুধার্ত নাকি তৃষ্ণার্ত এটা বোঝাতে ইউওয়ান উল্লাহ আতশান, ইউওয়ান উল্লাহ আতশান। আমি ভালো আছি আনা বখাইর, আমি ভালো আছি আনা বখাইর, আনা বখাইর, আমি ভালো আছি। আর ভালোর চেয়ে আরও বেশি ভালো থাকলে সেক্ষেত্রে আনা তামাম, আমি অনেক ভালো আছি। আনা তামাম, আমি অনেক ভালো আছি। আনা তামাম। এরপর আমি দুঃখিত, এই যে দুঃখিত বলতে বোঝানো হচ্ছে যে মন ভালো নেই, দুঃখ ভারাক্রান্ত তার মন, সেক্ষেত্রে আনা জাআলান, আনা জাআলান, আমার মন ভালো নেই বা আমি দুঃখিত। আনা জাআলান। এরপর আনা মিস্তানিস, আনা মিস্তানিস, আমি খুশি। আনা মিস্তানিস, আমি খুশি। এরপর আনা মাআসসুব, আনা মাআসসুব, আনা আনা মাআসসুব, আমি রাগান্বিত। এখন আমরা কুয়েতি এবং ইরাকি অ্যাকসেন্টে যে প্রোনাউন বা যে সর্বনামগুলো রয়েছে, যেগুলো কথাবার্তার বলার ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়ে থাকে, তো সেই প্রোনাউনগুলো সম্পর্কে এক নজরে দেখে নেব। আনা আমি, আনা আমি। এরপরে এন্তা তুমি, এন্তা তুমি। আর যদি মুআন্নাস বা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে হয় তাহলে হবে এনতেই, এনতেই তুমি, এনতেই তুমি। আর তোমরার ক্ষেত্রে এনতাও, তোমরার ক্ষেত্রে এনতাও, এনতাও তোমরা। আর সে যদি পুরুষ হয়ে থাকে অর্থাৎ হি, সেক্ষেত্রে উহুয়া, উহুয়া সে, উহুয়া সে। আর যদি স্ত্রী হয়ে থাকে সেক্ষেত্রে ইহিয়া, ইহিয়া, ইহিয়া সে, ইহিয়া সে। আর তারার ক্ষেত্রে অর্থাৎ দে তারা, সেক্ষেত্রে ওহমা, ওহমা তারা, ওহমা তারা। আর আমরার ক্ষেত্রে এহনা, এহনা আমরা। আবার দেখে নেই আনা আমি, এনতা তুমি, এনতেই তুমি, অর্থাৎ স্ত্রীর ক্ষেত্রে এনতাও তোমরা, উহুয়া সে। আর
ইহিয়া হচ্ছে সে স্ত্রী, উহমা তারা, এহনা আমরা। তো আমরা ভিডিওটি পর্যায়ে চলে এসেছি। সাথে আশা করি ভিডিওটি কুয়েত এবং ইরাকি উচ্চারণে যারা কথা বলতে আগ্রহী বা যাদের কথা বলা প্রয়োজন তাদের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ। তো ভবিষ্যতে এই বিষয়ের উপর আরও ভিডিও আসবে। এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে আমাদের অবশ্যই জানাবেন, এবং এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। তা যার নয়, আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।